নমস্কার বন্ধুরা, আজকে বলবো রেইকির যে 3টি ধাপ আছে উশু রেইকি। যেমন প্রথম ধাপ বা ফার্স্ট ডিগ্রি রেইকিতে আপনি কি কি শিখবেন। ফার্স্ট ডিগ্রি রেইকিতে আপনি শিখবেন নিজেকে ও নিজের পরিবারের মানুষকে সুস্থ করতে পারবেন ফার্স্ট ডিগ্রি রেইকি শিখলে, এবং একই ছাদের তলায় যে সমস্ত রিলেটিভরা থাকেন তাদেরও আপনি ট্রিটমেন্ট করতে পারবেন, ছুঁয়ে ছুঁয়ে তাদের ট্রিটমেন্ট করে দিতে পারবেন। এটা এই ফার্স্ট ডিগ্রি রেইকি 2 দিনের ক্লাস হয় এবং নানান জিনিস তার মধ্যে শেখানো হয়। আপনার শরীরের প্রতিটি চক্রকে ব্যালেন্স করা হয় ও সুস্থ করার টেকনিক শেখানো হয়। শরীরের প্রতি পয়েন্টে কোথায় হাত রাখবেন ও কতক্ষণ রাখবেন তা শিখিয়ে দেওয়া হয়। এই পদ্ধতিও একজন গবেষক ও অধ্যাপক এই পদ্ধতির পুনরাবিষ্কার করেন বুদ্ধদেবের কমল সূত্র থেকে, এবং তার নাম হচ্ছে ডক্টর মিকা উসুই। সেই জন্যই এই রেইকিকে বলা হয় উসুই রেইকি। এবং ফার্স্ট ডিগ্রি রেইকি শিখলে আপনি নিজেকে তো সুস্থ করতে পারবেনই, মানে অন্তত 21 দিন প্র্যাকটিস করার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি ওষুধ না খেয়ে শুধু নিজেকে নিজে রেইকি করে কতটা ভালো আছেন। এবং আমরাও সেগুলো বুঝেছি, আমি নিজে সেগুলো বুঝেছি বলেই আজকে বলছি। এর মধ্যে কোনো বুজরুকি বা কোনো গলত কিছু নেই, এবং এটা একদম সত্যি। এবার বলবো রেইকি দ্বিতীয় ধাপ বা সেকেন্ড ডিগ্রি রেইকি শিখতে হলে কি করতে হয়। সেকেন্ড ডিগ্রি রেইকি শিখতে হলে আপনাকে ফার্স্ট ডিগ্রি 21 দিন টানা ফার্স্ট ডিগ্রি রেইকি প্র্যাকটিস করতে হবে, কোথায় কোথায় হাত দেবেন, কিভাবে করবেন। প্র্যাকটিসের পর আপনি সেকেন্ড ডিগ্রি ইচ্ছা করলে 21 দিন পর শিখতে পারেন, বা আরো যদি প্র্যাকটিস করতেন যবে খুশি শিখতে পারেন, কিন্তু 21 দিনের আগে আর নয়। এই সেকেন্ড ডিগ্রিতে আপনি ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা 7 সমুদ্র 13 নদীর পাড়ে থাকা মানুষকে হিল করতে পারবেন। পেশেন্ট আপনার রিলেটিভ হোক বা না হোক, ব্লাড রিলেশন থাকুক বা না থাকুক, যে কোনো মানুষকে আপনি 3টি সিম্বল শিখিয়ে দেওয়া হয়। সেই 3টি সিম্বলের মাধ্যমে অতি দ্রুত রোগ মুক্ত করতে পারবেন। সেকেন্ড ডিগ্রি শেখা বা অ্যাডভান্স কোর্স শেখা মানে আপনি রেইকির 100% অ্যাটেনমেন্ট পেয়ে গেলেন। যে 3টি সিম্বল দ্বারা এই সেকেন্ড ডিগ্রি করানো হয় তার প্রতিটাই অত্যন্ত পাওয়ারফুল সিম্বল। রেইকি একবার অ্যাটেনমেন্ট নিয়ে নিলে আপনি শুধু শরীর নয়, মানসিক, আর্থিক নানা সমস্যার সমাধান করতে পারবেন নিজেই, এবং সম্পর্কজনিত নানা সমস্যার সমাধানও সম্ভব, এবং আপনি তা নিজেই করতে পারছেন। এবারে আসবো রেইকির তৃতীয় ডিগ্রি বা থার্ড ডিগ্রিতে। রেইকির তৃতীয় ধাপ বা থার্ড ডিগ্রিটাকে 2 ভাগে ভাগ করা হয়। যেমন 1 নম্বর হলো 3A এবং 2 নম্বর হলো 3B। এই তৃতীয় ডিগ্রিতে বা থার্ড ডিগ্রিতে প্রথমে শেখানো হয় রেইকি মাস্টারের যে সিম্বল, সেই সিম্বল, এবং যা মাস্টার হওয়ার পরে প্রতি ক্ষেত্রেই দরকার লাগে। আপনি যে কোনো মানুষকে হিল করতে গেলেও আপনি যে সিম্বল দেবেন তার আগে আপনাকে মাস্টার সিম্বল অবশ্যই দিতে হবে। মাস্টার সিম্বল প্রতিটি চক্রের জব করা হয়, কিভাবে শেখানো হয়, প্রতিটি চক্রের আলাদা আলাদা জব করতে হয় সেটা শেখানো হয়, এবং মাস্টার সিম্বল প্রয়োগের নিয়ম শেখানো হয়। রেইকির প্রতি ডিগ্রিতেই অ্যাটেনমেন্ট নেওয়ার আগের দিন ও ওই দিন অ্যাটেনমেন্ট নেওয়া অবধি নিরামিষ খাবার একটা নিয়ম আছে। সাথে মিষ্টি, কফি, জর্দা, সিগারেট ইত্যাদি নেশার জিনিস না খাওয়ার কথা, যাতে অ্যাটেনমেন্ট প্রক্রিয়া খুব ভালোভাবে গ্রহণ করা যায়। এরপরে আসে 3B। 3B তে শেখানো হয় যে আপনি কিভাবে অন্যকে অ্যাটেনমেন্ট দেবেন সেই প্রক্রিয়া শিখিয়ে দেওয়া হবে। ধরুন আমি একজন স্টুডেন্টকে 3B শেখাচ্ছি, তাকে আমি তখন 3B তে শেখাবো সে কি করে তার স্টুডেন্টকে অ্যাটেনমেন্ট দেবে, তাকে কি করে টিচার করবে, কিভাবে প্রতি ডিগ্রির অ্যাটেনমেন্ট দিতে হয় শেখানো হয়, ও মাস্টার ডিগ্রি অবধি কিভাবে শেখাবেন, অ্যাটেনমেন্ট দেবেন, তা পুঙ্খানুপুঙ্খভাবে শেখানো হয়। নমস্কার, ভালো থাকবেন।